অভিষেক ব্যানার্জি। সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা প্ল্যাকার্ড তুলে ধরেন বিদ্যাধরী নদীর উপরে জেলিয়াখালী ও রামপুর সেতুর দাবিতে। 50,000 ভোটে সন্দেশখালী বিধানসভায় জেতান বেতনী নদীর উপর বিশাল ব্রিজ আমরা করে দেব। সন্দেশখালীর সভামঞ্চ থেকে ঘোষণা অভিষেকের। দীর্ঘদিন সুন্দরবনের মানুষের দাবি ছিল এটি। বিধানসভার প্রাক্কালে নদীমাতৃক দ্বীপাঞ্চল সন্দেশখালীর মাটিতে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার সন্দেশখালী থেকে শুরু করেছে নির্বাচনী প্রচার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিধানসভা নির্বাচন আগামী 29 এপ্রিল। সন্দেশখালী লোকসভা নির্বাচনের প্রাক্কালে মহিলা নারী সুরক্ষা নিরাপত্তা নিয়ে প্রতিবাদ আন্দোলনে গর্জে উঠেছিল বাংলা তথা গোটা দেশ। সেই সন্দেশখালীর পূর্ণভূমিতে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরেছে, ঝড় বৃষ্টি মাথার উপর থেকে চলে গেছে। সেই সন্দেশখালীর প্রতিবাদীরা আজকে তৃণমূলের ছত্রছায়া। যাদের হাতে এক সময় ঝাঁটা লাঠি ছিল, তাদের হাতে এখন তৃণমূলের পতাকা। তারাই আজ এখনকার ঝর্ণা সর্দারের তৃণমূলের প্রার্থী হয়ে ভোটের প্রচারে মাঠে নেমে পড়েছে। বাড়ি বাড়ি গিয়ে তারা ভোট ভিক্ষা করছে। আর তার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় রবিবারে সরবেরিয়া হাই স্কুলের মাঠে এই জনসভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। ইতিমধ্যে সন্দেশখালীতে বিভিন্ন প্রান্ত থেকে নদী এবং সড়ক পথের মাধ্যমে অভিষেকের সহমঞ্চের দিকে হাজির হয়েছেন কয়েক হাজার কর্মী সমর্থক। গোটা মঞ্চ ঘিরে পুলিশের নিরাপত্তা রয়েছে। চোখে পড়ার মতো পাশাপাশি সাদা পোশাকও পুলিশের নজরদারি চলছে। ড্রোনের মাধ্যমে নজরদারি পাশাপাশি গোটা সমমঞ্চকে সিসিটিভি ক্যামেরায় ঘিরে ফেলা হয়েছে। আর মাত্র কয়েক মিনিট পরই সন্দেশখালী সরবেরিয়াতে অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার অবতরণ করার পর তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা রয়েছে চোখে পড়ার মতো। সন্দেশখালীর সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন সন্দেশখালীর 100 পরিবারকে জমি ফেরত দেওয়া হয়েছে। আগামী দিনে উন্নয়নের সব দায়িত্বভার আমার কাঁধে। 50,000 ভোটে সন্দেশখালী বিধানসভায় জেতান বেতনী নদীর উপর বিশাল ব্রিজ আমরা করে দেব। দীর্ঘদিন মানুষের সুন্দরবনের দাবি থাকলেও বাম আমলে কেউ করেনি, তাই আমরা 2026 সালে নতুন করে ক্ষমতায় আসলেই সন্দেশখালী দ্বীপ অঞ্চলের উন্নয়ন আমরা নিজের কাঁধে নিয়ে তুলে নেব। বাম আমলে কেউ করেনি, তাই আমরা 2026 সালে নতুন করে ক্ষমতায় আসলে সন্দেশখালী দ্বীপ অঞ্চলের উন্নয়ন আমরা নিজের কাঁধে তুলে নেব। সব মিলিয়ে বিধানসভার প্রাক্কালে সন্দেশখালীর মাটিতে পা রেখে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে নিশানা করে কর্মীদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ বিধানসভার প্রাক্কালে সন্দেশখালীর সভামঞ্চ ঘিরে কর্মীদের যেমন ছিল উৎসাহ উদ্দীপনা, তেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে সন্দেশখালী উঠেছে রাজনৈতিক সরগরম। মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আমরা একটা প্লাকার্ডই আমরা দেখিয়েছিলাম। আমরা বলেছিলাম আমাদের প্রধান অভিযোগ যে বিদ্যাধরী নদীর উপরে একটা সেতু, রামপুর এবং জেলিয়াখালী সংযোগস্থলে একটা সেতু, সেই সেতু আমরা মুখ্যমন্ত্রীর কাছে রেখেছিলাম এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদকের কাছে আমরা এই অভিযোগ রেখেছি যাতে আমরা সাধারণ মানুষ এই সমস্যা থেকে নিরুপায় হতে পারি এবং আমরা আরো বিপুল ভোটে যাতে মুখ্যমন্ত্রীকে জয়লাভ করতে পারি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সামগ্রিকভাবে সমস্ত দিকে দেখতে গিয়ে আমাদের দিকে তিনি দেখেছেন, কিন্তু আমরা চাইবো যে আমাদের উপর নেতৃত্ব তারা এই বিষয়টা ওনাকে জ্ঞাত করে দেবে। আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী বহু সুবিধে আমরা পাচ্ছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বলবো না। এখানে সমগ্র অঞ্চলবাসীর কাছে থেকে একটা অনুরোধ আছে যে দিদি আমাদের যদি এই বিদ্যাধরী নদীর উপরে সেতুটা তিনি নির্মাণ করে দেন তাহলে আমাদের সামগ্রিকভাবে একটা উন্নতি হবে, এই আশা আমরা রাখি। ভোটের প্রভাব কিছুটা পড়তে পারে, তবে আমরা চাইবো দিদি যদি আমাদের এই বিষয়টা দিকে একটু গুরুত্ব দেন তাহলে আমরা অনেক অধিক ভোটে আমরা জয়লাভ করার চেষ্টা করি। শাহিদ আনোয়ার। কেন কি হয়েছে আপনাদের? আমরা 2024 লোকসভা ভোটের পরে মমতা ব্যানার্জি কথা দিয়েছিল সন্দেশখালী আসার জন্য। তিনি এসেছিল সন্দেশখালী মাটিতে। সেখানে আমাদের এই দাবি ছিল যে জেলিয়াখালী টু রামপুর সংযোগকারী একটি সেতু চাই। কারণ এই জেলিয়াখালী থেকে ডুগডুগি, মোল্লাখালী, রাধানগর অনেকটা অঞ্চল, এর আগে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা 5টি থেকে 6টি অঞ্চলের সংযোগ। কিন্তু এই রামপুরের এই ব্রিজটা না হলে ওই ব্রিজের কোনো মূল্য নেই। তাই ওই মানে এখান থেকে 40-50 কিলোমিটার দূরত্ব। যখন মোল্লাখালীর বা রাধানগরের বা কড়াকাটি এই এলাকার মানুষের যখন কোনো অসুবিধা হয়, মেয়েদের প্রেগনেন্সির ব্যাপারে বা কেউ কোনো মানুষ অসুস্থ হলে ওখান থেকে নিয়ে আসতে আসতে দেখা যাচ্ছে গভীর রাত হয়ে যায়। সন্দেশ এই রামপুর ব্রিজের কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে রামপুরে এই ব্রিজটা হলে আমাদের খুব ভালো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা শুনলো? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দিকে তাকিয়েছে কিন্তু বলিনি, কালীনগরের কথা বলেছে। আমাদের দাবি তো ছিল এটাই, রামপুর টু জেলিয়াখালী। আমাদের যে বর্তমান প্রার্থী হচ্ছে ঝর্ণা সর্দার,
তানার বাড়ি ও কড়াকাঠির দিকে এই ব্রিজটা পার হয়ে যেতে হবে তাকে। ভোটের প্রভাব পড়বে? আশা করি সন্দেশখাল থেকে আমরা ব্যাপক ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করব, আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসটা করি। আর দীর্ঘদিনের দাবি আমাদের ঝর্ণা সর্দারকে যদি এই ব্রিজটা দাদা বলে যেত 50,000 ভোটে, দাদা বলেছে আরো বেশি ভোটে আমরা জয়লাভ মানুষের কাছে লিড করতে আপনার নাম কি? বলতে পারতাম। নাম কি? আমার নাম নুরুল হাসান মোল্লা, ডাকনাম বাবলু। আমাদের এর আগে দিদির কাছে দাবি ছিল, দিদি বলেছিল যে এটা আমার নজরে আছে। আমরা সেটা ভেবেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দিদির পরে তিনি এসেছে, এটাই আমাদের হয়তো আজকে ঘোষণা করবে, কিন্তু কালীনগরটা করলো, আমাদের এটা করলো না, এটাই আমাদের কাছে আফসোস বা দুঃখ। ব্যুরো রিপোর্ট রাতের নিউজ নেটওয়ার্ক। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा।